ট্যাগ 3-তে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোকে আমি এক্সক্লুসিভ ম্যাথ বলি। এক্সক্লুসিভ বলার কারণ দুইটা এরকম যে এই ম্যাথগুলোতে তুমি একটা প্রসেসে করবা, উত্তরও মিলাবা বা লেফট সাইড রাইট সাইড মিলে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার অঙ্ক হবে না। তো এই কারণেই হবে না কেন সেইগুলোই আমরা বিশ্লেষণ করব। দ্বিতীয়ত কারণ হচ্ছে মানে তুমি বুঝতে পারবা লেফট সাইড দেখে রাইট সাইডে যে কোন কোন পার্ট বাদ দিতে হবে, কোন কোন পার্ট অ্যাড করতে হবে, এই সব কিছু তুমি বুঝতে পারবা। কিন্তু যখন তুমি ম্যাথটা করতে যাবা অঙ্কের সাইজটা এত বড় হবে যে তোমার মনে হবে যে না আমার অঙ্কটা হচ্ছে না বা আমি রং প্রসেস হয়ে গেছি। তো এই দুইটা কারণের জন্য আমরা এই ম্যাথগুলোকে আমি এক্সক্লুসিভ ম্যাথ বলি। প্রথম যে ম্যাথটা আছে tan alpha equal to b by a হলে প্রমাণ করা যায় a cos theta plus b sin theta equal root over a square plus b square into cos theta minus alpha। তো এই ম্যাথটাই প্রথমে আমরা একটু রং প্রসেসে দেখব। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ঠিক এই প্রসেসটাই ফলো করে, রং প্রসেসটা ফলো করে, কিন্তু তারা আসলে বুঝতে চায় না যে অঙ্কটা ভুল হয়েছে কোথায়। তারা মনে করে কি যে না লেফট সাইড রাইট সাইড মিলে গেছে আমার অঙ্ক শেষ। তো সেই রং প্রসেসটা আমরা দেখব। আমি আগেই লিখে নিই, বাম পাশে যে প্রসেসটা দেখানো হচ্ছে সেই প্রসেসটা পুরোপুরি রং। tan alpha ইকুয়াল দেওয়া আছে b বাই a। তো tan alpha-কে আমরা ভাঙাইতে পারি, লিখতে পারি sin alpha বাই হচ্ছে cos alpha ইকুয়াল b বাই a। sin alpha ইকুয়াল আমরা লিখতে পারি b, sin alpha ইকুয়াল আমরা লিখতে পারি b, আর cos alpha ইকুয়াল লিখতে পারি a। তো এই অঙ্কটার রাইট সাইড দিয়ে আমরা শুরু করি। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু হবে cos theta minus alpha রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos a minus b যে ফর্মটা জানি cos a cos b, ভেতরে মাইনাস থাকলে ফর্মুলাতে প্লাস sin a sin b রুট ওভার থাকলো স্কয়ার প্লাস b স্কয়ার। cos theta থাকলো, cos আলফার পরিবর্তে আনলাম a প্লাস sin theta sin আলফার পরিবর্তে আনলাম b। এর পরিবর্তে লিখতে পারি cos আলফা, তাহলে এখানে থাকবে cos স্কয়ার আলফা, আর b এর পরিবর্তে আমরা লিখতে পারি sin আলফা, তাহলে হয়ে যাবে sin স্কয়ার আলফা ইনটু ভেতরে থাকে a cos theta প্লাস b sin theta cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান আমরা লিখতে পারি 1 ইনটু এই পাশে থাকে a cos theta প্লাস b sin theta, পুরো বরণ মানে 1 লেখা লাগে না, তার মানে দেখো প্রমাণটা হয়ে গেছে a cos theta প্লাস b sin theta রাইট সাইড প্রুভড। কিন্তু এই প্রসেসটা হবে না। দেখো রাইট সাইড দিয়ে করা শুরু করলাম, লেফট সাইড পেয়ে গেছি, তাহলে অঙ্কটা ভুল কোথায়? তাহলে ভুল কোথায়? অঙ্কটার ভুল ঠিক এই জায়গায়। বলতে পারে কেন ভুল? ভাই উপরে ছিল সাইন আলফা, নিচে আছে কস আলফা, ডান পাশেও উপরে আছে বি, নিচে আছে, তাহলে সাইন আলফা ইকুয়াল বি লিখতে পারি, কস আলফা ইকুয়াল এ লিখতে পারি। কিন্তু কখনোই এরকম লেখা যাবে না যে সাইন আলফা ইকুয়াল বি, কস আলফা ইকুয়াল এ, কেননা এই দুইটা কিন্তু কোনো ইকুয়াল ফর্মে নাই। এই দুইটা রেশিওগুলো কিন্তু ইকুয়াল ফর্মে আছে, রেশিওগুলো কিন্তু ইকুয়াল ফর্মে আছে। আর একটু ভালো করে বুঝতে গেলে আমরা যখন জ্যামিতি করতাম তখন ওই যে একটা রেখাকে এই ধরে নেই এবি একটা রেখা, এই এবি রেখাটাকে সি বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতে হবে। তখন আমরা কিভাবে লিখতাম? এসি বাই সিবি ইকুয়াল লিখতাম 3/2। তার মানে কি এসি বাহুর যে মান বা এসি বাহুর যে দৈর্ঘ্য সেটা কি 3, বা সিবি বাহুর দৈর্ঘ্য সেটা কি 2? না, কিন্তু এটা কিন্তু 3/2 কিন্তু এই এসি বাহুর দৈর্ঘ্য আর সিবি বাহুর দৈর্ঘ্যের একটা অনুপাত মাত্র, আর কিছু না। তুমি তো কখনোই লিখতে পারবা না যে এসি বাহুর মান 3, অনুরূপভাবে সাইন আলফার মান বি, একইভাবে সিবি ইকুয়াল টু তুমি কখনোই লিখতে পারবা না, অনুরূপভাবে কজ আলফা ইকুয়াল টু লিখতে পারবা না। তার মানে এইখানে তোমার প্রমাণটা ভুল গেছে, কিন্তু অঙ্কটা কিন্তু মিলছে। তার মানে এটা কিন্তু একটা রং প্রসেস, এইভাবে করলে কিন্তু মার্ক পাওয়া যাবে না। আমাদের কাছে যে রাইট প্রসেসটা আছে সেই রাইট প্রসেসটা আমরা আগাবো। সেটা করার জন্য আমরা লেফট সাইড থেকে শুরু করবো। তো লেফট সাইডে যেটা আছে a cos theta প্লাস b sin theta,
এর জন্য আমরা এ কমন নিব, এ কস থেটা প্লাস বি বাই এ সাইন থেটা। আমরা কেন কমন নিলাম? কারণ বি বাই এ একসাথে পাবো বিধায়। আমরা জানি কখনোই বি মান আলাদাভাবে সাইন আলফা লিখতে পারবো না, এর মান কখনোই কস আলফা লিখতে পারবো না, একসাথে তোমার লিখতে হয় মানটা। তাহলে বি বাই এ কল এখন আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা। তাহলে এখানে থাকলো এ কস থেটা প্লাস বি বাই এ কল লিখতে পারতাম সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই কস আলফা, এর পাশে থাকলো সাইন থেটা। এ কস আলফা কমন নিতে পারি, তাহলে থাকবে কস থেটা কস আলফা প্লাস থাকবে সাইন থেটা সাইন আলফা, নিচে থাকবে কস আলফা। কস আলফাটাকে বেশি লিখতে পারি এ বাই কস আলফা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলা দাঁড়াবে কস এ মাইনাস বি। প্রমাণে কিন্তু কাছাকাছি চলে আসে, দেখো রাইট সাইডে কস থেটা মাইনাস আলফা, এখানে কস থেটা মাইনাস আলফা। তার মানে এইটুকু এখন ট্রান্সফর্ম করে আমার এরকম সাইজের বানাইতে হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার জন্য এ থাকলো কস আলফা সমান লিখতে পারি সেক 1 বাই কস আলফা সমান লিখতে পারি সেক আলফা কস থেটা মাইনাস আলফা। এ সেক আলফা সমান লিখতে পারি রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার আলফা কস থেটা মাইনাস আলফা এ রুট ওভার tan আলফার মান আমরা লিখতে পারি বি বাই এ, তাহলে বি বাই এর হোল স্কোয়ার থাকলো ইন্টু কস থেটা মাইনাস আলফা, এ থাকলো রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কস থেটা মাইনাস আলফা। লসাগু নিয়ে কাটাকাটি যাবে, তো প্রমাণটা এরকম দাঁড়াবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থেটা মাইনাস রাইট সাইড রুট। ট্যাগ 3 এর 2 নম্বর যে ম্যাথটা সেটা tan বিটা ইকুয়াল n sin আলফা ইনটু cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা হলে দেখা হচ্ছে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল 1 মাইনাস n tan আলফা। তো এই প্রমাণটা করা শুরু করার আগে একটু লেফট সাইড আর রাইট সাইডের দিকে তাকালে ভালো করে দেখা যায় যে লেফট সাইডের ভেতর আলফা নামের পার্টটাও আছে, বিটা পার্টটাও আছে, কিন্তু যেটা প্রুভ করতে হবে রাইট সাইড তার ভেতর কিন্তু শুধু আলফা পার্ট আছে। তার মানে লেফট সাইডকে এমনভাবে ট্রান্সফর্ম করতে হবে যেন সব বিটাগুলো আলফায় কনভার্ট হয়ে যায়। তো আমরা শুরু করি লেফট সাইড দিয়ে, tan আলফা মাইনাস বিটা কত লিখতে পারি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তার মানে রাইট সাইডে যখন tan আলফা তোমার রাখতে হবে, tan আলফার কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে মান খুঁজতে হবে কার tan বিটা। tan বিটার মানটা আমরা কোথা থেকে পাবো? tan বিটার মানটা পাবো যেটা দেওয়া আছে সেখান থেকে। তো tan বিটার মানটা আমরা আবার একটু বসাই, দেওয়া আছে যেটা tan বিটা n sin আলফা আর cos আলফা 1 মাইনাস n sin স্কয়ার আলফা। সরাসরি কিন্তু tan বিটার মান বসালে কিন্তু হবে না। কেন হবে না? কারণ প্রমাণে কিন্তু আলফা আছে কিন্তু tan সহকারে। তার মানে এই tan বিটাগুলোকে এমনভাবে কনভার্ট করতে হবে মানটাকে যাতে তার ভিতর tan আলফা চলে আসে। তো এই কাজের জন্য আমরা কি করতে পারি? আমরা উপরেও cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করব, cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করব, নিচেও আমরা cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করব। উপরে থাকবে একটা cos কাটা sin বাই cos, দেখো উপরে tan আলফা চলে আসছে, কিন্তু নিচের বেলায় 1 বাই cos স্কয়ার আলফা সমান আমরা লিখতে পারি sec স্কয়ার আলফা মাইনাস n নিচেও cos স্কয়ার sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা, n থাকে sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা, এগুলো লিখতে পারি tan স্কয়ার আলফা। এখন দেখো দুইটা জায়গায় কিন্তু tan আলফা চলে আসছে, কিন্তু এই সেকের জায়গায় কিন্তু এখন tan আসে নাই। তো আমরা এখানে tan আনতে হবে, যে করব n tan আলফা থাকলো sec স্কয়ার আলফা ইকুয়াল লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। তো এবার tan বিটার মানটা আমরা এখানে বসাই দিই, tan আলফা মাইনাস tan বিটার মানটা সমান লিখতে পারি n tan আলফা বাই থাকবে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা বাই থাকবে 1 প্লাস tan আলফা, তো কোনো পরিবর্তন হবে না, tan বিটার জায়গায় লিখতে পারি আগের মতোই n tan আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস
ট্যান স্কয়ার আলফা। এইটা লসাগু যাবে উপরে, এইটাও লসাগু যাবে উপরে, লসাগু যাওয়ার পর কেটে কেটে দিলে এটা পুরোপুরি ভ্যানিশ। তাহলে এটা বাদ দিয়েই আমরা লসাগু করতেছি, লিখতে পারবো ট্যান আলফা লসাগু করলে এটা ক্যান্সেল। এখান থেকে আমাদের ট্যান আলফা কমন নিতে পারি, তাহলে থাকবে ট্যান আলফা 1 প্লাস ট্যান স্কয়ার। এই দুইটা জায়গা থেকে আমরা শুধুমাত্র এন ট্যান আলফা কমন নিতে পারি। এন ট্যান আলফা কমন নিলে এখানে থাকবে শুধু 1, আর এখানে থাকবে প্লাস ট্যান স্কয়ার আলফা। নিচে থাকবে শুধুমাত্র 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। এখানে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, এখানে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা কমন নিলে দাঁড়াবে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। আর এর পাশে থাকবে ট্যান আলফা মাইনাস এন ট্যান আলফা বাই থাকে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। এটা ক্যান্সেল করে দিতে পারি। এখানে থাকবে ট্যান আলফা মাইনাস এন ট্যান আলফা। আমরা ট্যান আলফা কমন নেই, এখানে থাকবে 1 মাইনাস এন ইন্টু থাকবে ট্যান রাইট সাইড। 3 নম্বর যে ম্যাথটা আছে সাইন আলফা ইকুয়াল কে সাইন আলফা প্লাস বিটা হলে দেখা হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল সাইন বিটা বাই কস বিটা মাইনাস কে। তো এই প্রমাণটাও ঠিক আগের প্রমাণটার মতো, যে লেফট সাইড ভালো করে খেয়াল করলে আর রাইট সাইড ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে এই পাশে আলফাও আছে বিটাও আছে, কিন্তু ডান পাশে শুধুমাত্র বিটা আছে। কিন্তু তো তার মানে লেফট সাইড দিয়ে করা শুরু করব, আর লেফট সাইডকে আমরা এমনভাবে ট্রান্সফর্ম করব যাতে এই আলফাগুলো সব ট্রান্সফর্ম হয়ে অটোমেটিক্যালি বিটা চলে আসে। তো করা শুরু করি। লেফট সাইড দেওয়া আছে ট্যান আলফা প্লাস বিটা, আর ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল তো লিখতেই পারি ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। তো তার মানে ট্যান আলফার মানগুলো কিন্তু রাখা যাবে না, ট্যান আলফা কিন্তু রাখা যাবে না। ট্যান আলফার মানটা আমরা কোথায় পাবো? ট্যান আলফার যে মানটা পাবো সেটা দেওয়া আছে সাইন আলফা ইকুয়াল কে সাইন আলফা প্লাস বিটা। সাইনটাকে এই সাইন আলফাটাকে পাশে নিই, তাহলে থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা। কে তখন উল্টে যাবে, এই পাশে চলে আসলে 1 বাই কে। সাইন এ প্লাস বি ফর্মটা আমি লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই নিচে থাকবে সাইন আলফা ইকুয়াল হবে 1 বাই কে। সাইন আলফা কাটা শুধু থাকবে কস বিটা। সাইন কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল লিখতে পারি কট আলফা সাইন বিটা। 1 বাই কে আমরা রাখলাম, কট আলফাটাকে আর সাইন বিটাটাকে রেখে দিলাম 1 বাই কে। কস বিটার পাশে হয়ে যাবে মাইনাস কস বিটা। কট আলফাটাকে আমরা পাশে রেখে দিলাম, একবারে লসাগু নেব, তাহলে থাকবে 1 মাইনাস কে কস বিটা, আর সাইন বিটাকে পাশে আনলে ভাগ হয়ে যাবে সাইন বিটা। আমার দরকার ট্যান আলফার মান, কট আলফার মান না কিন্তু। তাহলে কট আলফাটাকে চেঞ্জ করে আমার ট্যান আলফা কনভার্ট করতে হবে। উল্টাই দিই, তাহলে দাঁড়াবে ট্যান আলফা কে সাইন বিটা বাই হবে 1 মাইনাস কে কস বিটা। কট উল্টাই দিলে ট্যান, এই পাশে উল্টাই দিতে হবে কে সাইন বিটা উপরে, নিচে থাকবে 1 মাইনাস কে কস বিটা নিয়ে চলে আসবে। তো এবারে ট্যান আলফার মানটা আমরা এখানে বসাই দিই। ট্যান আলফার মানটা পেলাম কে সাইন বিটা বাই হবে 1 মাইনাস কে কস বিটা প্লাস ট্যান বিটার মানটাকে আমরা লিখতে পারি সাইন বিটা বাই কস বিটা বাই 1 তো থাকবেই। ট্যান আলফা সমান লিখতে পারি কে সাইন বিটা বাই থাকবে 1 মাইনাস কে কস বিটা। ট্যান বিটা সমান লিখতে পারি সাইন বিটা বাই কস বিটা। ট্যান বিটাটাকে ভাঙানোর উদ্দেশ্য কি? কারণ রাইট সাইডের দিকে খেয়াল করলে দেখা যায় যে ট্যান নামে কিন্তু কোনো অপশন নাই, শুধু সাইন আর কস। তো সেক্ষেত্রে সবগুলোকে ভাঙায় কিন্তু দেখো আমরা সাইন কস সাইন কস সাইন কস নিয়ে আসলাম। লসাগু করতে হবে ওপর লসাগুলো থাকবে কে সাইন বিটা কস বিটা প্লাস
সাইন বিটা মাইনাস থাকবে কে সাইন বিটা আর কস বিটা। নিচে লসাগু করলে থাকবে 1 মাইনাস কে কস বিটা ইন্টু কস বিটা মাইনাস কে সাইন স্কোয়ার বিটা। এটা ক্যান্সেল, শুধু উপরে থাকবে সাইন বিটা, নিচে থাকে কস বিটা মাইনাস কে কস স্কোয়ার বিটা মাইনাস কে সাইন স্কোয়ার বিটা। সাইন বিটা থাকলো বাই কস বিটা মাইনাস কে কমন দিলে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে থাকে সাইন বিটা কস বিটা আর কে ইন্টু 1 মানে কে, রাইট সাইড। 4 নম্বর যে ম্যাথটা আছে cos আলফা প্লাস বিটা ইন্টু সাইন গামা প্লাস থেটা ইকুয়াল cos আলফা মাইনাস বিটা ইন্টু সাইন গামা মাইনাস থেটা হলে প্রমাণ করা যায় tan থেটা ইকুয়াল tan আলফা ইন্টু tan বিটা ইন্টু tan গামা। যেটা দেওয়া আছে cos আলফা প্লাস বিটা ইন্টু সাইন গামা প্লাস থেটা ইকুয়াল cos আলফা মাইনাস বিটা ইন্টু গামা মাইনাস থেটা। একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা প্রমাণ করতে হবে, প্রমাণে কিন্তু কোনো কম্পাউন্ড অ্যাঙ্গেল নাই। থেটা আলাদা, আলফা আলাদা, বিটা আলাদা, গামা আলাদা। কিন্তু যেটা দেওয়া আছে তাতে কিন্তু কম্পাউন্ড, আলফা বিটা একসাথে, গামার থেটা একসাথে, আলফা মাইনাস আলফা বিটা একসাথে, গামার থেটা একসাথে। তাহলে যেটা দেওয়া আছে সেটা কিন্তু কম্পাউন্ড ফর্মে দেওয়া আছে, আর যেটা প্রুভ করতে হবে সেটা কিন্তু কম্পাউন্ড ফর্ম রাখা যাবে না, সিম্পল ফর্ম। শুধু থেটা, শুধু আলফা, শুধু বেটা, শুধু গামা। তার মানে মেইন টার্গেট থাকবে এগুলো সেপারেট করে ফেলা। পুরোপুরি সেপারেট করার জন্য এই আলফা প্লাস বিটাকে আমরা এই পাশে নিই, তাহলে থাকবে cos আলফা মাইনাস বিটা থাকলো বাই হবে cos আলফা প্লাস বিটা। এই পাশে থাকবে সাইন গামা প্লাস থেটা বাই হবে সাইন গামা মাইনাস থেটা। উপরেরটাকে আমরা ফিক্সড রেখে বিয়োজন যোজন করব। তাহলে উপরেরটাকে ফিক্সড রাখলাম, সেটা উপরে বসবে, আবার কোথায় নিচে বসবে, উপরে মাইনাস নিচে প্লাস, বিয়োজন যোজন। আর এই যে নিচেরটা সেটা বসবে একবার উপরে আর একবার নিচে। cos আলফা মাইনাস বিটাও বাম পাশেরটার মতোই উপরেরটাকে ফিক্সড রাখবো, উপরে একবার বিয়োগ নিচে একবার যোগ, বিয়োজন যোজন। নিচেরটাও পরে বসবে একবার, আবার সেটা নিচেও বসবে। এখন যে সূত্রগুলো আছে সেগুলো সম্পূর্ণ নতুন, তো ঘাবড়ানোর কিছু নাই, সামনের অধ্যায় গেলে আমরা পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারবো। তো এই সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান আমরা লিখব 2 cos এ সাইন বি বাই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি 2 সাইন এ cos b ইকুয়াল cos a minus b minus cos a plus b, এর সমান লিখতে পারবো 2 sin a sin b বাই cos a minus b plus cos a plus b, এর সমান লিখতে পারবো 2 cos alpha cos beta। 2 to cancel, 2 to cancel, cos gamma by sin gamma সমান লিখতে পারি cot gamma। sin theta by cos theta সমান লিখতে পারি tan theta ইকুয়াল 2 to ক্যান্সেলই sin alpha by cos alpha সমান লিখতে পারবো tan alpha, sin beta by cos beta সমান লিখতে পারবো আমরা tan beta। tan theta কে পাশে রেখে দেই, cot gamma-টাকে পাশে নিলে উল্টা যাবে 1 by cot gamma, আর 1 by cot gamma সমান তো আমরা জানি, সেটা লিখতে পারবো tan gamma। আর ডান পাশে থেকে যায় tan alpha tan beta, এটা আমার সেই রাইট সাইড। নাম্বার যে ম্যাথটা আছে tan theta ইকুয়াল x sin phi বাই 1 মাইনাস x cos phi এবং tan phi ইকুয়াল y sin theta বাই 1 মাইনাস y cos theta হলে প্রমাণ করা যায় sin theta বাই sin phi ইকুয়াল x বাই y। প্রমাণে যেটা দেওয়া আছে লেফট সাইডে আমরা যদি কোনোভাবে sin theta এর মানটা বের করতে পারি কার কাছ থেকে, এই tan theta এর কাছ থেকে, আর
সাইন ফাই এর মান যদি বের করতে পারি অবশ্যই এই ট্যান ফাই এর কাছ থেকে, তাহলে ওই দুইটা মান বসাই দিলে দেখা যাবে যে এক্স বাই ওয়াই চলে আসতেছে। ট্যান থেটা ইকুয়াল এক্স সাইন ফাই পাই হবে 1 মাইনাস এক্স কস ফাই। ট্যান থেটা ইকুয়াল লিখতে পারি সাইন থেটা বাই কস থেটা এক্স সাইন ফাই বাই 1 মাইনাস এক্স কস ফাই। আর গুণ করে দিই আমরা সাইন থেটা এখানে গুণ করলে হয় এক্স সাইন থেটা কস ফাই, এটা গুণ করলে হবে এক্স সাইন ফাই আর থাকবে কস থেটা। সাইন থেটা রেখে দিলাম, ডান পাশে নিলে এক্স সাইন থেটা কস ফাই প্লাস থাকে এক্স সাইন ফাই কস থেটা, তাহলে সাইন থেটা আর এখানে থাকতে পারে এক্স সাইন এ কস বি এক্স সাইন বি কস এ, এক্সটা কমন নিলে ফর্মুলা দ্বারা সাইন থেটা কস ফাই প্লাস কস এ সাইন ফাই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন থেটা ইকুয়াল এক্স থাকলো সাইন, এটা এই ফর্মুলাটাকে লিখতে পারি সাইন এ প্লাস বি। সাইন থেটা মানটা বের করে ফেললাম, এখন টার্গেট সাইন ফাই এর মান বের করা, অবশ্যই ট্যান ফাই এর কাছ থেকে। তাহলে ট্যান ফাই ইকুয়াল দেওয়া আছে ওয়াই সাইন থেটা বাই 1 মাইনাস ওয়াই কস থেটা। ট্যান ফাই ইকুয়াল টু আগের মতোই সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল ওয়াই সাইন থেটা বাই 1 মাইনাস ওয়াই কস থেটা। আর গুণ করতে পারি, তাহলে দেওয়া হবে সাইন ফাই মাইনাস ওয়াই সাইন ফাই ইন্টু কস থেটা বাই সাইন থেটা কস ফাই। সাইন ফাই ডান পাশে নিয়ে ওয়াই যদি কমন নেই তাহলে দাঁড়াবে এরকম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন ফাই ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এইটা আগের মতো ফর্মুলা সাইন এ প্লাস বি। প্রমাণের লেফট সাইড দিয়ে আমরা শুরু করি। সাইন থেটা বাই সাইন ফাই ইকুয়াল সাইন থেটার মান আমরা এইখান থেকে নেব এক্স সাইন থেটা প্লাস ফাই, আর সাইন ফাই এর মানটা নেব এখান থেকে ওয়াই সাইন থেটা প্লাস ফাই। এই পার্ট ক্যান্সেল, শুধু থাকবে এক্স বাই